আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। 72 ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা হুতির। লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের উপর ফের হামলা শুরু করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত 72 ঘন্টার মধ্যে চতুর্থবারের মতন ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং অন্যান্য জাহাজের উপর গোলাবর্ষণ করল বিদ্রোহী গোষ্ঠীটি। খবর আল জাজিরার। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়, যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে সারি লিখেছেন, এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছেন। তিনি বলছেন, মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের উপর আরও হামলা চলতে থাকবে। এর আগে গাজা ইসরায়েলের আকস্মিক হামলায় কয়েক ঘন্টা পরেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি। অবশ্য ইসরায়েল জানিয়েছে তারা হুতির ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে। ইয়েমেনের স্থানীয় গণমাধ্যমও জানিয়েছে, সাম্প্রতিক কয়েক ঘন্টায় সাদা এবং বন্দর শহর হুদাইদা সহ দেশটির বেশ কয়েকটি এলাকায় মার্কিন হামলা হয়েছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার 15 মার্চ থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর উপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে কমপক্ষে 53 জন নিহত হয়েছেন, এদের মধ্যে 5 জন শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতির স্বাস্থ্য বিভাগ। এ হামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতির উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকার করেছে। ফক্স নিউজ রেডিওতে সাক্ষাৎকারে রুবিও বলেন, এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেনে হামলা করেছি। আমরা হুতিদের উপর বোমা হামলা চালাচ্ছি, আর ঘটনাক্রমে হুতিরা ইয়েমেনের অবস্থান করে। সাক্ষাৎকারে রুবিও বলেন, মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হুতিদের হামলা বন্ধ করার জন্য হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।